ভাই আপনাদের দুইজনের স্পেশাল চা। ভাই দেখেন ওরা আজকেও টাকা না দিয়ে চলে যাচ্ছে। এর আগে টাকা চাইলাম বললে ধরে মারিলা, দোকানে ভাঙচুর করে দিল, ওরা যাচ্ছে চললা। এই হাজী সাহেব ঝড় বৃষ্টি যাই হোক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। হাজী সাহেব খুব ভালো মানুষ। বাইরে উনি যে ভালো মানুষ সেটা তো আমিও জানি, কিন্তু উনি যে একটা জানোয়ার পয়দা করেছেন দেখছেন না? বাজারঘাটে সন্ত্রাসী করে বেড়াচ্ছেন, এর এটা খাচ্ছেন, ওরটা খাচ্ছেন, একে মারছেন। সন্তানই যদি ভালো না করতে পারে তাহলে উনি ভালো হয়ে কি লাভ? কি ব্যাপার, আব্বার ঘরে এত রাত্রিরে আলো জ্বলছে? আসে একটু এদিকে আয়। জি আব্বা। এসেছো, বসো। আমি জানতাম মানুষ আমার পিছনেও যতখানি ভালোবাসে, সামনেও ততখানি ভালোবাসে, কিন্তু আজকে আমি যা শুনলাম তাতে করে আমার সে আশা নেই। দুটি মানুষ আজ তোর জন্য আমি আজ মানুষের কাছে এইভাবে কথা শুনছি। আমি তো আল্লাহর কাছে এই ধরনের চাইছিলাম না রে। আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আমার একটা নেককার সন্তান দিক। হ্যাঁ, আমি যারা আছি সারা, তাতে আপনার ভালো হলে ভালো আর খারাপ হলে খারাপ। আল্লাহ তুমি ওরে হেদায়েত দাও, আল্লাহ আল্লাহ তুমি ওরে হেদায়েত দাও, আল্লাহ তুমি ওরে হেদায়েত দাও। এই এই তুই আমার আব্বার কাছে কি বলেছিস বল? আমার যে বাপ আমার কোনোদিনও কিছু বলে না, সেই বাপ আমার সামনে এসে কাঁদলো কেন? বল কি বলেছিস বল। ইয়ে বাপ, মানে আমারও অনেক বাবা, আমি কি বলতে কি বলে ফেলেছি, তুমি আর মাফ করে দেবো। তোর বয়সের দিক তাকিয়ে তোর মাফ করে দিলাম, যা সর। হ্যালো, কি আপা স্ট্রোক হয়েছে? ভাই আপনার আব্বা মরে গেছে কয়েক মাস হয়ে গেল। সাদাবাজি, মানুষের দোকানতে লুটপাট সবই বন্ধ করে দিলেন। এইভাবে তো ভাই চলছে না। মারা গেছে অনেকদিন হয়ে গেল, চলেন আমরা আবার ওইসব কাজ শুরু করি। শোন, আব্বা মরে যাওয়ার পরে তার একটা কথা আমার হৃদয়ে দাগ কেটে দেয়। আব্বা বলতো, আমি তোর অনুরোধ করছি বা তুই ভালো হয়ে যা, তুই ভালো হয়ে গেলে আমি কবরে সওয়াব পাবো, আর তুই যদি এরকম করে বেড়াস তাহলে আমার কবরে আযাব হবে বাপ। আমি আযাব ভোগ করতে পারবো না। তুই আমার কথা শোন বাপ, তুই ভালো হয়ে যা। আপনার পিতা জীবিত অবস্থায় আপনি ভালো হওয়ার চেষ্টা করুন, যাতে করে আপনার পিতা মৃত্যুর সময় শান্তিতে মরতে পারে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন সকল মানুষের মাঝে।